তবে দুনিয়া এটা একটা পরীক্ষার হল। দুনিয়া একটা কি পরীক্ষার স্থান। কেউ ভালো করে কেউ মন্দ করে, বাধা কেউ দেয় না। পরীক্ষার হলেই ভালো লেখক মন্দ লেখক পেপার যতটা চাবি শিক্ষক ততটা দিতে বাধ্য, ঠিক কিনা? যদি ভুল লিখতে ভরে ফেলেছে শিক্ষক বলতে পারবে না তোমাকে দিব না, দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রেজাল্টের দিন বোঝা যাইব কারে কয়। হ্যাঁ, লিখতে থাকো, রেজাল্ট যেদিন হবে সেদিন বোঝা যাবে নাম্বার পাইছো না ঘোড়ার ডিম পাইছো, ঠিক কিনা? ঠিক দুনিয়ায় আল্লাহ সুযোগ দিয়েছে, চলতেছো খাইতেছো বসতেছো, চলতে চলতে কেউ ভালো করে কেউ মন্দ করে, বোঝা যাইব কবরে গেলে। কথা কনা হ্যাঁ করে আর কি ওইসেতে, হ্যাঁ আছে না, গায়ের জোরে করে কি হয়েছে করে, কবরে গিয়ে কয়ে ফিরিস্তারে করছি না দি কি হয়েছে তো পারবার কয় দিবনে বানার, ঠিক কিনা? কাজ হবে। দুনিয়াটা বাবা কঠিন জায়গা মুমিনের জন্য। দুনিয়া ঝেলকানা বাবাজি, মুমিনের জন্য ঝেলকানা রে, বেঈমানের জন্য ভালাখানা, ইমানদারের জন্য দুনিয়া একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটা কি কঠিন জায়গা। নবীজি বললেন বাবা সাহাবীরা তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবীদেরকে নিয়ে নবী মোর প্রান্তরে গেলেন। ময়লা আবর্জনা স্তূপ আছে, উঁচু হয়ে আছে। নবী বললেন এটার নাম হলো দুনিয়া। সাহাবীরা রে কেউ কি কিনিয়া নিবা নাকি? ইয়া রাসূলুল্লাহ মাগনা দিল নিব না। নবী বলেন এটা যেমন তোদের কাছে কোনো দাম নাই, এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য। কে খাইল আল্লাহর দেখার বিষয় না বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। আপনার গরু মরে গেছে বাবাজি, হাওরের মধ্যে ফেলে দিয়েছেন, আপনি কিন্তু পাহারা দিবেন না। কার কুকুর খায়? আমার শত্রুর কুকুর খায় না বন্ধুর কুকুর খায়, সেখানে কেউ পাহারা দিবে না। কেন দিবে না? ওইটা তার কাছে কোনো দাম নাই। যার কুকুর মনে চায় তার কুকুর খাক, আমার দেখার বিষয় না, কারণ সেই গরুর মূল্য আমার কাছে নাই। সেটার মূল্য কি আমার কাছে নাই। শত্রুর কুকুর খাক না বন্ধুর কুকুর খাক, এটা আমার দেখার বিষয়। ঠিক যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে তাদেরকেও আল্লাহ খাওয়ায়, যারা ডাকে না তাদেরকেও খাওয়ায়। যারা আল্লাহকে গালি দেয় তারাও খাবার খায়, শ্বাস নিতেছে চলতেছে, বাচ্চা জন্ম দিতেছে। যারা আল্লাহকে ডাকি তাদেরকেও দিতেছে বাবা। বিয়ে ছাড়াও সন্তান হয়, বিয়ে হয়ে সন্তান হয়, চুরি করেও খায়, হালাল ইনকাম করেও খায়। খাওয়ায় খেয়ে চোর আল্লাহ খাওয়ায় বাবা। বেচারা বাচ্চা জন্ম দেয় তো আল্লাহ দেয়। ও বাবাজি, আল্লাহ যদি না দে কেমনে হবে? আল্লাহ খুব বেচারাদের সন্তান হয়েছে যেটা, এটা যদিও আমি দিছি, হালাল জাদা হয় না। কেন হয় নাই? আমার নবীর তরিকায় চলে নাই। আমার নবীর সুন্নত হলো বিয়ের মাধ্যমে সন্তান জন্ম হবে, এটা হবে হালাল জাদা, এটা আমি দেই। আর বিয়ে ছাড়া তোমরা নিয়েছো, এটা আমি দিয়েছি, কিন্তু এটা হারাম জাদা হবে, কারণ আমার নবীর পথে তোমরা চলো নাই। কোন পথে চলো নাই? নবীর পথে চলো নাই। যদিও আমি দিছি তারপরে হারাম জাদা। তারপরে কি হারাম জাদা? রে দোস্ত বুজুর্গানে, চুরি করে যে খায় তারও খাওয়ায় আল্লাহ, হালাল ইনকাম করে যায় তারও খাওয়ায় কে? জোরে বলে একটা বাবা, দোনোটাই খাওয়ায় আল্লাহ। আল্লাহ বলেন আমি শিখাইছি কোনটা হালাল কোনটা হারাম। আমার বন্ধু শিখাইছি চুরি করা আমার বন্ধুর তরিকায় হারাম, যদিও আমি খাওয়াইছি তারপরে এটা হারাম। আর ইনকাম করা হালাল, এটা আমার নবীর তরিকায় হালাল। তোমরা খাবা যদি আমি খাওয়াইছি নবীর তরিকায়, সেটা হালাল। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। এই জন্য দুনিয়াটা আল্লাহর কাছে মরা জন্তুর মতন পচা, এটার কোনো দাম
কে খাইলো না খাইলো, অনেক সময় মমিনকে আল্লাহ কষ্ট দেয়, কাফেরকে ডাবল খাওয়ায়। কথা না, মমিন বুঝতা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছি। বাবা জিরানি আমার, সুখ পেতে গেলে আগে দুঃখ করতে হয়। মা যদি সন্তানের ডাক শুনতে হয়, 10 মাস পেটে বহনের কষ্ট করতে হয়, প্রসব যন্ত্রণার কষ্ট করতে হয়, দুধ পানের কষ্ট করতে হয়, তখন সন্তান বড় হয়, কথা বলতে শিখে। যেই দেশে পাঠায় আল্লাহ, সেই দেশে ভাষা শিকার জ্ঞান দান করে, মা বাবা বলে ডাকে, তখন তার তৃপ্তি মিঠে। এর আগে কঠিন পরীক্ষা, ভালো ছাত্র হতে গেলে কঠিন লেখাপড়া করতে হয়, ভালো টাকার মালিক হতে গেলে কঠিন কষ্ট করতে হয়, কঠিন সাধনার বিনিময়ে সামনে শান্তি আসে। ঠিক তেমনি ভাবে যদি সফলতা পেতে চান, দুনিয়ায় কষ্ট করতে হবে রে, দুনিয়ায় কষ্ট হতে হবে। দুনিয়া দুনিয়া বলে বলে ঘুরে না, দুনিয়া সিফাতুন, এই দুনিয়াটা হলো মরা লাশ, ওয়া তালিবুহা খেলা, যারা খায় তারা হলো কুকুরের মতন। এই দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা হলো কুকুরের মতন। আল্লাহ ইচ্ছা করলে বাবা কুকুর মরা লাশ খায়, মরা জন্তু খায়, শিয়ালও খায়, শকুনও খায়, কিন্তু আল্লাহ কুকুরের কথা কেন বলছেন? কুকুরের কথা না বলে শকুনের কথা বলতে পারতেন, শিয়ালের কথা বলতে পারতেন, না বলিয়া আল্লাহ বলেছেন কুকুরের কথা। কারণ কুকুর হলো শিয়াল যখন খায় কয়েকজন মিলে খায়, শকুন যখন খায় দলবদ্ধ খায়, কুকুর যখন খায় একা একা খেতে চায়, নিজের বাচ্চাটারও তাড়ায় দেয়। কথা না, এই দুনিয়াদার কুকুরের মতন দুনিয়াদার যারা হয়ে গেছে, তারা একা একা বড় লোক হতে চায়, কোটিপতি হতে চায়, এই জমি সব রাখতে চায়। একে রাখছি আরেকটা রাখবো, তোমার মধ্যখানে হাত কেরাছে, পিটার ছুটে পলাইবা। কথা এমন টালা টেলবো, এমন ধাক্কা দিব, তুমি বেসিয়া ভাগবা, জান বাসায় যাইবা। এরকম চাপাবাজির ঘাস লাগাই দিছে, জুলুম শুরু করে দিয়েছে, নির্যাতন খালি দুনিয়া দুনিয়া বলে বলে ঘেরাচ্ছে আর বেড়াচ্ছে আর খাচ্ছে আর ঘোরাচ্ছে। দুনিয়াটা বাবা এটা পরীক্ষার হল, সেখানে যদি বাবা নাম্বার নিতে চাও, নবীর সুন্নত তরিকার মধ্যে এগিয়ে যাও। নবী যে পথ দেখাইছে, নবী যদি দোয়া করতেন, আল্লাহ ও মালিক, 7 জমিনের মাটি আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, বলতে দেরি আল্লাহ বানাইতে দেরি করতো না রে। কিন্তু নবী সেটা পছন্দ করেন নাই। নবী বলেন, আল্লাহ আমি একবার খাবো আর একবার উপবাস থাকবো, একবার খেয়ে যারা খায় তাদের অন্তর্ভুক্ত থাকবো, আর একবার না খেয়ে যারা খাইতে পারে না তাদের সাথে থাকবো। আরো জোরে বলি, আরো জোরে। আমার বানের বাবাজি, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, বাবাজি রাজ পোশাক পরে বাবা ওনার সিংহাসনের মধ্যে, ওনার ঘরের মধ্যেই বাবা ঘুমিয়ে আছে। শুনে ছাদের উপর কে জানে আওয়াজ করতেছে, বলে কে রে এত রাত্রে আমার ছাদে আওয়াজ করতেছ? সে বলতেছি, ও বাদশাহ আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, তালাশ করার জন্য ছাদে খুঁজতেছি। ঘোড়া হারিয়ে গেছে, মানুষ জমিনও খুঁজে, হে বেটা ছাদও গে, আরেক বেচারার ছাদও খুঁজে। কি খুঁজে? ইব্রাহিম বিন আদহাম তার ফুলের বিছানায় শুয়ে আছে, শুনে আওয়াজ আসছে, আমার তো ঘোড়া হারাইছে, এই জন্য ছাদে খুঁজতেছি। ইব্রাহিম বিন আদহাম বলে, বেকল কে রে, তোর ঘোড়া হারাইছে, জমিনে খুঁজবি, রাতের বেলা আমার ছাদের উপর তোর ঘোড়া তো জীবনও পাবে না রে। আওয়াজ আসছে, ইব্রাহিম ঘোড়া হারাইলে যেই জায়গায় হারাইছে সেই জায়গায় যেতে হবে, তোমার ছাদে খুঁজে যেমন কিয়ামতের আগে পাবো না, ঠিক তেমনি ভাবে ফুলের বিছানায় বসে ঘুমাইয়া আল্লাহকে তুমি জীবনে পাবা না রে। এই বিছানায় ঘুমাইয়া আল্লাহকে তুমি পাবা। ইব্রাহিম বিন আদহাম দৌড়তেছে, মালিক কই, মালিক কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহর জন্য পাগল।
আল্লাহর জন্য পাগল হয়ে ঘুরাইছে, বাদশাহী ছেড়ে দিছে। বাবাজি তার সব ছিঁড়ে ফেছে, গোলামের একটা কাপড় চিরা কাপড় ছিল পরে নিছে, পুরান একটা কম্বল গায়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম তার রাজ দরবার থেকে বাহির হয়ে গেছে। কারণ এইভাবে তো মালিককে খুশি করা যাবে না রে। এত সুখে থাকে, আল্লাহকে তো রাজি করা যাবে না। তার রাজপ্রাসাদ ছেড়ে দিছে, ফুলের বিছানা ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলি। আমরা সাধারণ কম বলি, ছাড়তে পারছি না। কতক্ষণ শীত আর শীত রে, কতক্ষণ কত শীত লাগছে, এখন মূল্যে বেটা কত টাওয়া দিব পানি দিয়া, কতক্ষণ হ্যাঁ পানি হয়েছে না, আরেকটা মার দিব না, ডাবল মার, শীত বার করব। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন। আল্লাহর ভয় নাই, ভূতের ভয় আছে। হ্যাঁ, আল্লাহর ভয় নাই, ভূতের ভয়। রাত 12টার পরে যদি যান আর বট গাছ থাকতে সেরা গেলি কই যাস, বেচারা এমন দৌড় দিব আর এই জায়গায় খারিব, কই দিয়ে যাইব, খালে পড়বো না গাছে উঠবো, এর কোনো স্টেশন নাই। কিন্তু আল্লাহ দিয়ে বলেছি কই যাস, এটার খবর। দর্শে বরি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার বানের বাবাজি নারী অদুস্থ বুজুর্গ, আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর। হে দুনিয়ার মানুষ, মশগুল হয়ে থাকলে দুনিয়ার মাল সম্পদ, টাকা টাকা, কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ, টাকা পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানোনি? কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কি হবে? হঠাৎ করে এসে যাবে আর সাক্ষাৎ হয়ে যাবে। বই বলবে না যে তুমি তো রাস্তায় আসো, কেউ সাথে নাই, বাড়ি যাও, আমি আসতেছি, বলবে না কি? যেখানে সময় সেখানে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বুজুর্গ বাবাজি নারী অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়া দুনিয়া বলে পাগল হয় না। আমাদের সমাজে হলো বাবা ইনকাম করবে, কোটি টাকা বানাবে, ছেলে নাতি পর্যন্ত বসে বসে খাবে, এই চিন্তায় বাবা পাগল হয়ে থাকে। নিজে বাবা দিনের খবর নাই, ইসলামের খবর নাই, দুনিয়া বলে ঘোরাচ্ছে আর বেড়াচ্ছি, মার খাচ্ছে, পিটা দিচ্ছে, জায়গা দখল করতেছে। এক বাবাজি জমি ছিল আইল এক জায়গায় ঠালি আর এক জায়গায় নিতেছি, আইল কেটে কেটে বাবা অন্যের জমি ঢোকায় দিতেছে। এমনও সিটার আমাদের দেশে আছে, যেরকম আছে কিনা বাবাজি রানি আমার? দান রৌদ্রে মানুষ চেয়েছে, কাটিয়া চুরি করতেছি, ফল চুরি করতেছি, সবজি চুরি করতেছে, মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। আবার দেখা যায় মসজিদে আগের কাতারে আল্লাহু আকবার বলতেছে। কথা বলে মসজিদে গেলে সামনের কাতার, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। কথা বলেন, এরকম হলে চলবে না। ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে সেজদা করে, তার শয়তান তো কমর ভেঙে যাবে, তার কাছ থেকে দূর হয়ে যাবে। কিন্তু তোমার দ্বারা কেন শয়তানি হবে? তোমার দ্বারা কেন কবিরা গুনাহ হবে? আজকে কবিরা গুনাহ করে ভরপুর করতেছে বাবা, মিথ্যা বলতেছে, মিথ্যা মামলা করতেছে, মিথ্যা সাক্ষী দিতেছে, গীবত করতেছে, মানুষের অসম্মান করতেছে, নারীরা বেপরদা হইতেছে, টাকনুর নিচে কাপড় পরতেছে, কবিরা গুনাহ।
হাঁটুর উপর কাপড় পরতেছে কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরতেছে কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ বাবাজি। ও বাবাজি, অন্যের জায়গা দখল করা কবিরা গুনাহ, অন্যের সম্পদ বহন করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ বাবাজি, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ, কথা বলা মিথ্যা বলা কবিরা গুনাহ, মানুষের নামে মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মানুষের নামে মিথ্যা বানোয়াট বলা কবিরা গুনাহ, পাল্লায় কম দাও কবিরা গুনাহ, সবজি বাজারে নিলাম উপরে সুন্দর নিচে বিশ্রী পচা কবিরা গুনাহ বাবা। দুঃখাবাদী করিও নারী, ধান মাপতেছে বাবা, পাল্লা দিতে 39 বলে বলে 3 পাল্লা পাকে মারছে, পাত্তরের নিচে বাবা 250 গ্রাম লাগায়া বাবাজি 42 কেজি নিয়ে গেছে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এগুলার জন্য একটা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে রন্দে রন্দে বাবা মিথ্যার ব্যবসা চলতেছে, কাপড় কিনছে 100 টাকা দিয়া, কয় না হাজি সাহেব শুধু আপনার জন্য 150 টাকা কিনছে 140 টাকা, মিথ্যা কথা বলেছে, জাহান্নামী। চিল্লায় বলি না হুজুবিল্লাহ। চলতেছে না? চলতেছে চলতেছে। হাতকা লম্বা দাড়ি কাস্তাক ফিল কথা কনা টাটকা মিথ্যা কথা বলে দিতেছে। আছে এক জায়গায় বনে বলে আরেক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা এখন ফ্যাশন, ভণ্ডামি হয়ে গেছে রে। ওরে মবিন গান শোনা কবিরা গুনাহ, গান উলঙ্গ নারীর ছবি দেখা কবিরা গুনাহ, সিনেমা দেখতেছে গান শুনতেছে কানটা ভরতেছে রে। ঘুমাইল বাবাজি নামাজ পড়ি গান শুনতেছে, ঘরে যখন রাত্রে ঘুমায় যুবক গুন্ডা হাফ প্যান্ট পরে ঘুমায়, আবার ইয়ারফোন কানে লাগায় গান শুনে। আমি বলি আজ যে লাস্টে কালেমা তো নসিব হবে না রে। একটা হলো কবিরা গুনাহ হইতেছে, আর একটা আর কবিরা চলমান আছে, রহমতের ফিরিস্তা আসবে না। আর রহমতের ফিরিস্তা না আসলে কালেমা নসিব হবে না রে। চলতেছে গান শুনতেছে আর ঘুমাইতেছে, বেলা শুনতে শুনতে হতি গেছি কথা কনা। আল্লাহর ভয়ে কাঁদে না, নবীর ভালোবাসায় সিনেমা দেখতে কান্দে। যে দুঃখের সিনেমা দেখছি আমার দিলটা নরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। বাবাজি রানী আমার, যারা এই দুনিয়ায় বাস করিয়া আখিরাতের ইবাদত বেশি করে করে এরা চালাক, আর যারা দুনিয়ায় বিল্ডিং বানাতে বেউস তারা হলো দুনিয়ার ব্যাককল। দুনিয়ার মানুষ মনে করে ওই ব্যক্তি সফল, যেই ব্যক্তি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি বলি না, ইসলাম বলে ওই ব্যক্তি সফল যার ঘরে খাবার নাই কিন্তু আল্লাহকে খুশি করে ফেলেছে, তার দাম বেড়ে গেছে। জেনে রাখেন, ধনী ব্যক্তির ধন যত বাড়ে শত্রু তত বাড়ে, ধনী ব্যক্তির টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, কিন্তু আল্লাহওয়ালার ইবাদত যত বাড়ে বন্ধু তত বাড়ে। বাবাজি এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে রে। খলিফা হারুন রশিদ আব্বাসী খেলাফতের বড় এক খলিফা, খলিফা হারুন রশিদের দরবারে একজন আল্লাহর ওলি বাহলুল থাকলো, মজ্জুম পাগল আল্লাহর ওলি থাকতেন। বাবাজি খলিফা হারুন রশিদের দরবারে উনি গিয়েছেন, যা দেখেন খলিফা এক মশক পানি নিয়েছে, পান করবে। কিসে ওটা লাগতো? খলিফা এক মশক পানি নিয়েছে, পান করবে। বাহলুল আল্লাহর ওলি ডেকে বলে, ওগো খলিফা পানি খাবেন একটু রাখেন। কয় রাখলাম? মনে করেন পৃথিবীর মধ্যে কোনো পানি নাই, এক মশক পানি আছে। ওই এক মশক পানি খেয়ে পানির মালিক বলেছে, যে কেউ যদি এক মশক পানি খেতে চাও, খলিফা হারুন রশিদ যদি খেতে চায়, তার রাজত্বের অর্ধেক যদি দিয়ে দেয়, আমি তাকে এক মশক পানি দিয়ে দিব রে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কি দিব? এক মশক পানি দিয়ে দিব। এখন কোন পানি খাইবেন না, পানি আটকায় মরবে। আপনার পানির পিপাসা ধরলে না খেলে বাঁচবো মানুষ? খলিফা হারুন রশিদ বলে, রে বাহলুল
পানি না খাইলে জীবন বাঁচবে না রে। আর জীবন যদি না বাঁচে, সম্পদের দরকার নাই, আমি অর্ধেক সম্পত্তি দিয়া হলো আমি রে পানিটা খাবো। খলিফা হারুনুর রশিদ এক মশক পানি পান করেছে। বাহলুল আল্লাহর ওলি কয়, খলিফা এবার তো পানি পান করেছো, প্রস্রাবে ধরবে, কিন্তু তোমার প্রস্রাব হইতেছে না। পৃথিবীর কোনো ডাক্তার প্রস্রাবের ব্যবস্থা করতে পারে না, তোমার প্রস্রাব আটকা পড়ছে। তবে একজন ডাক্তার আছে, বলছে ঠিক আছে হারুন রশিদ বাকি সম্পত্তি যদি দিয়ে দেয় তার প্রস্রাবের ব্যবস্থা করব। এবার বলেন বাকি সম্পত্তি দিবা না প্রস্রাব আটকাবা, মুদবা না মুদ আটকাবা? খলিফা হারুন রশিদ কয় না, প্রস্রাব আটকালে তো জীবন বাঁচবে না, এই রাজত্ব দিয়ে আমি কে করব? বাকি রাজত্ব অর্ধেক দিয়ে হলো আমি প্রস্রাব করব। মুদবা না মুদ আটকাবা? না, খো আটকাবা না, খনা আটকাবো না, বাকি অর্ধেক দিয়ে হলো প্রস্রাব করব, কারণ রাজত্ব দরকার নাই, আগে জীবন বাঁচাই। এবার বাহলুল আল্লাহর ওলি ডেকে বলেন, হারুন রশিদ এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি, এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি তোমার পূর্ণ রাজত্ব দেওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা হায়াত তোমারে দিয়েছি, কত মশক পানি খাইছো, কত মশক পানি দিয়ে গোসল করছো, কত মশক পানি ব্যবহার করছো, কত পানি খাইছো, আরো সামনে কত খাবা। এক মশক পানি খেয়ে যদি তামাম রাজত্ব তোমার দিতে হয়, জীবনভর কত পানি খাইছো, বলো সেই পানির কি হিসাব দিতে পারবারি? এটারও তো দিতে পারবা না। এই শুকরিয়া আদায় করা যাবে? হাসরের দিন কইও আল্লাহ আমার জান্নাত দো, 70 বছর জামাতে নামাজ পড়ছি। আল্লাহ যদি কয় 70 বছর জামাতে নামাজ পড়ছো, তো এর বিনিময় জান্নাত দিব। সকালবেলা রুটি খেয়ে দিয়ে পানি খেয়েছিলে, কেমন লাগছিল? খুব ভেরি টেস্টি, খুব ভালো লাগছিল। আল্লাহ কয় পানি যদি না হইতো, রুটি মুডি আটকা যাইতো, আল্লাহ কয় তোর যদি খাওয়াইছিলাম না, আটকে ফাস্ট লাগাইছি না, কিলার করছিলাম, এর বিনিময় শেষ হয়ে গেছে, আর কি আছে? দিতে পারবেন? যদি আল্লাহ দয়া না করে, নবী যদি সুপারিশ না করে, জান্নাত কপালে আসবে? আমার বানের বাবাজি হারুন রশিদ তখন ওই বাহলুল আল্লাহর ওলিকে একটা লাঠি উপহার দিছে। লাঠি কয়, লাঠিটা তোমাকে উপহার দিলাম বাহলুল। ওই লাঠি কারে দিবা জানো নি? জীবনে যদি তোমার সে বড় ব্যাগ কলেক্টারে পাও, এটা তুমি হাদিয়া দিয়ে দিও রে। তোমার চেয়ে বড় ব্যাগ করলে পাইলে হাদিয়া দিও। বাবাজি রানে আমার ওই লাঠি লইয়া ওই বাহলুল আল্লাহর ওলি আরো কিছুদিন পরে খলিফা হারুন রশিদের দরবারে আসছে। আসিয়া দেখি উনি কাপড়গুলা বাবা ভাঁজ করতেছি, ব্যাগের ভিতর ভরতেছে, শুকনা খাবার ভরতেছি, ভিজা খাবার ভরতেছি। ও বাদশা কোথায় যাইবা? 3 দিনের সফরে অমুক এলাকায় যাব। কি করতেছ? প্রথম দিন কি কাপড় পরবো এটা নিয়েছি, দ্বিতীয় দিন কোন কাপড় পরবো এটা আমি নিয়েছি, তৃতীয় দিন কোন কাপড় পরবো সেটা আমি নিয়েছি, আর প্রথম দিন কোন খাবার খাবো, দ্বিতীয় দিন কোন খাবার খাবো, তৃতীয় দিন কোন খাবার খাবো, সেই খাবারের প্রস্তুতি নিতেছি। এবার বাহলুল আল্লাহর ওলি বলেন, হারুনুর রশিদ 3 দিনের সফরে যাওয়ার জন্য 1 সপ্তাহ থেকে তুমি ভাবি প্রস্তুতি নিতেছ, কোন কাপড় পরবাম, কোন খাবার খাবাম। এই 3 দিনের সফরের জন্য তোমাকে যত প্রস্তুতি দেখি, আখিরাতের 1000 বছর কবরে থাকতে হবে, হাসরে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কোন জায়গায় না যাই 1000 বছরের চিন্তা নাই, আর 3 দিনের চিন্তায় তুমি 1 সপ্তাহ থেকে প্যাকেট করা শুরু করছো। 1000 বছরের সফর দে হবে, তোমার কবরের খবর নাই। তুমি আমাকে বলেছিলে আমার সে বড় ব্যাককল পেলে ওই লাঠিটা হাতিয়া দিতাম। আমি দেখি এখন তুমি আমার সে বড় ব্যাককল, যে 3 দিনের চিন্তা 1 সপ্তাহ থেকে মাথা ব্যথায় তার কাপড় চোপড় রেডি করতেছে, আর বাবা 1000 বছরের খবর নাই। তুমি বড় ব্যাককল, তোমার লাঠিটা তোমারে আমি উপহার দিয়ে দিলাম, তোমারটা তুমি নিয়ে যাও। কারণ তুমি ব্যাককল যে 3 দিনের জন্য এত প্রস্তুতি, 1000 বছরের কোনো প্রস্তুতি নাই। কথা কোন ঠিক কিনা? ধরে বলে বাবাজি রানে আমার 10 বছর, 20 বছর, 30 বছর থাকার জন্য যত প্রস্তুতি আছি, কবরের তত প্রস্তুতি নাই। কথা বলে না? 20 বছর থাকার জন্য দৈনিক যত সময় ব্যয় করি রে, কিন্তু 1000 বছর কবরে থাকবো, ওই কবরের জন্যই সময় নাই। কথা বলে না? মানুষ বলে আমি তো অত আজান না, আমার খাম না মোল্লার খাম। কথা হয় না?
হয় না, মোল্লা তা খাম নাই তো, আজান মারে আমার তো কত খাম আছে না। ওরা মনে করছে যে মোল্লা বেটেন্তির খামে আর কাম নাই, জান্নাত তো কোনো আপনারা যাইবেন নি, আপনারা কই যাইবেন? মূল্য খেলে জান্নাতে যাইব, জান্নাতে যেতে রাজি, কিন্তু সফলতা দুনিয়ায় করতে রাজি না, দোষারোপ করতে রাজি, বদনাম করতে রাজি। কথা বলেন ঠিক না? দোষারোপ করে লাভ নাই, নাচানাচি বেশি করিও না, নাচানাচি বেশি করিও না। আল্লাহ বলেন হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে, আর শক্ত করে বাঁধা হবে। নড়াচড়া বহু জীবনে করছো, বাহাদুরি করছো, খিলাখিলি করছো, একজন আর একজনকে দৌড়াইছো, আল্লাহ কো জাহান্নামে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। কেমন হুতামা? কি এটা কঠিন আগুন, জাহান্নাম হুতামা। আল্লাহ কো নাচানাচি করবি, তারপরে কিভাবে শক্ত করে বাঁধবি? আল্লাহ নিজে বলেন আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে তোদেরকে বাঁধা হবে। দুনিয়ায় বেশি নাচানাচি করছো, জাহান্নামে বেশি নাচতে দিবে না রে। বেশি নাচছ, আল্লাহ কা আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, এই খাম্বার সাথে বাঁধিয়া তোদেরকে আযাব প্রয়োগ করা হবে। দুনিয়া বড় বাবা, ও বাবাজি, একদিন চলে যেতে হবে স্থায়ী জান্নাত। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের জন্য দুনিয়ায় কাজ করো রে, সফলতা করো। আজকে যে সুন্নি সম্মেলন কি জন্য হয়েছে? মানুষ যেন দিন শিখে, জীবন পরিবর্তন করে। ওয়াজ মানে হেদায়েত নিয়ে বাড়ি যাওয়া, এক কানে শুনলাম আর এক কান দিয়ে বাহির হয়ে গেল। আমাদের সমাজের কিছু লোকের ওয়াজ করা পেশা, কিছু লোক শোনা হলো নেশা। শুধু শুনে আর আমল করে না, শুধু শুনতেছে আর যাইতেছে, কথা কনা। আর হাঁটিয়া যায় কয় শালা ওয়াজটা বালাই করছে, কথা কন ঠিক কিনা? এই বলতেছি, এই বলা বলতেছে মানুষ আর ঘুরাইতেছে, কথা কনা। ওয়াজ শুধু বাবা শোনা নাম, মানতে হবে। ওয়াজ কেন হয়, কেন করায়, কেন শুনেন? যারা করেন, যারা করায়, যারা শোনেন, উভয়ের উদ্দেশ্য একটাই, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যাব। কারণ নতুন করে কবরে জান্নাতি হওয়া যাবে না। দুনিয়ায় নেক কাজ করো রে, দুনিয়াটা বড় কঠিন জায়গা রে, যে বাবার সাথে ছেলে সঙ্গ হয় না, ছেলের সাথে বাবা সঙ্গ হয় না রে। বাবাজি করোনার সময় দেখা গেছি বাবার লাশ পালায় ছেলে পলাইছে, ছেলের লাশ পালায় বাবা পলাইছে। স্বামী আমেরিকা থেকে টেলিফোন করেছে, বিবি আমি আসতেছি। বিবি কো আস্তা আস্তা, করোনার পরে আস্তা, তুমি রে এখন আইলা আইলা আমারে মাল্লায় ফলাইছে। বিবি গাটুরি নিয়ে বাবার বাড়ি কো মরতে তুমি মরো, আমি না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরারে আমার খেয়াল করেন ভালো করে, কেউ কারো সঙ্গ হবে না। দুনিয়া বলে এত বেহুশ হয় না, যা দরকার তা ইনকাম করো। দিনে নবী বলেন ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে 1 পেট, বেঈমানে 7 পেট। কেন বললেন আমার যে পেট, বেঈমানেরও সেই পেট? কেন আল্লাহর নবী 7 পেট বলেছেন? ইমানদারে খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। আরো খাবে, আরো খাবে। কারণ খাবারের ফ্যাক্টরি আমার আপনার মধ্যখানে লাগাই দিছে ভান্ডার, আছে না? এই ভান্ডারের জন্য সকাল সন্ধ্যা মানুষ দৌড়ায়। কাপড় বাবা একটা কিনলে অনেক দিন পরা যায়, কিন্তু খাবারের জন্য মানুষ ঘোরাচ্ছে, বেড়াচ্ছে, প্রতিদিন দৌড়াইছে খাবারের জন্য। বিকালে আনতে হবে, এমন পেট চিত্রিয়া বা এমনটা আল্লাহ ফিট করে দিছে ভান্ডার। সালা এমন সালা লাগাই দিছে, দুনিয়ার সালার তালা আছে, আমার আপনার সালার তালা নাই, ঠিক কিনা? দুনিয়ার সালার তালা আছে বাবা, কিন্তু আমার আপনার সালার তালা নাই, কথা বলেন না? এই জন্য কেমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি।
কথা বলে দুনিয়ার সালা এক সময় বনে যায়, কিন্তু আমি যত খাই সকালে খালি হয়ে যায়, সকালে খাই দুপুরে খালি হয়ে যায়, মরার আগ পর্যন্ত সালায় আরো খাইতো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছি। ঠিক কিনা? মাথা গরম হয়, খাবার কম হলে, লবণ কম হলে তরকারি লাতি মারে, বউরও বাড়ি মারে। কথা শোনা, মাথা গরম, এতক্ষণে আসছি কি ভাত পাকাইনি, হ্যাঁ না আউযুবিল্লাহ না বিসমিল্লাহ, ঘুম থেকে উঠেও নাই, নাইমও নাই, কইও নাই। কথা শোনা আছে না? ঘুম থেকে উঠে বকা দিতে দিতে, ঘুমায় গালি দিতে দিতে, কথা শোনা আল্লাহর নাম নাই, শুকরিয়া নাই। আদম নবীকে যেদিন প্রথম জীবন দেওয়া হয়েছিল, অচল বডি যেদিন সচল হয়েছিল, সচল হওয়ার পরে উনি বলেছেন আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম পেয়ে শুকরিয়া আদায় করেছে। এত জীবন পেয়েছি, শুকর আমাদের নাই, শুধু ভণ্ডামি আর সিটারি। গালাগালি যাবা না, মুখটাকে পবিত্র রাখবা। আল্লাহ বলেন ইচ্ছা করলে তোর মায়ের পেটে আমি তোর মুখ দিয়া খাবার দিতে পারতাম, আমি না দিয়ে তোর নাভির সাথে তোর মায়ের নাভির তাল লাগাইয়া তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোরে খাওয়াইছি। ইচ্ছা করলেন আমি আল্লাহ তোর মুখ দিয়ে পাস করতে পারতাম, কিন্তু রক্ত অপবিত্র, তোর মুখ দিয়ে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। তোর মুখ আমি পবিত্র রেখেছি, ওই পবিত্র জবান দিয়ে যেন আমি আল্লাহর নামের জিকির করতে পারস রে। আজকে এমন গালি দেয়, মেঘনা নদীর 500 বার কুলি করলো ফাঁক হইতো না। কথা না, এমন উস্তাদ হারি বাবা। যদি কেউ ছাগলে খেয়ে ফেলছে, ভাই সব গালি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই গালি তো মুখস্থ করতে স্কুল কলেজে পড়া লাগে না, এটা ওটুই মুখস্থ। কি কর মুখস্থ হইলে বলা লাগে না? আমি তো গালি পারি না, কম পারি না, কিন্তু বলি না। কেন বলি না? আল্লাহ রাসূল নিষেধ করছে, জানলেই বলতে হবে। এইটা নয়, নবী যেটা নিষেধ করেছে এটা আমি করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, 70 বছর বুজুর্গি ছিল, এক কথায় সব শেষ হয়ে যেতে পারে। আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না, যদি নবীর আদর্শ তোমার মধ্যে থাকে। আদর্শ থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান, কয়লার দোকান না স্বর্ণের দোকান। আমার আপনার মুখে কথা বললে বোঝা যায় কয়লার মুখ না স্বর্ণের মুখ। বাবাজি ভাষা শুনলে বোঝা যায়। সাবান কাপড় দিয়া বাবা পানি দিয়া কাপড় ধুলে পরিষ্কার হয়, কিন্তু সাবান আর পানি দিয়া কয়লা ধুইলে বাবা ময়লা যায় না রে। নিজের কয়লা জ্বালায় না, জীবনে ময়লা যাবে না। পরিষ্কার করো, আল্লাহ বলার সান্নিধ্যে যাইয়া নেককার হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিনা মা'আস সালিহিন, তোমরা সৎসঙ্গ লাভ করো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। বাবা দেউলিয়া হলে দেশ শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, জাহান্নামের লাকড়ি হয়ে যাবেন। কারণ মানুষ আর পাথর দিয়া আল্লাহ জাহান্নাম জ্বালাবে। দুনিয়া আখেরাতের ওয়াজ করতে বলেছে, শর্ট করলাম, এবারে এদিকে যাচ্ছি।